হ্যালো এভরিওয়ান, আমি ডায়েটিশিয়ান দীপশিখা। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আলোচনা করব হজম রিলেটেড 10টা খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই কার্যকরী ইনফরমেশান নিয়ে। দেখুন, আমাদের ডাইজেস্টিভ সিস্টেম যখন ঠিকঠাক কাজ না করে তখন আমাদের শরীরে বিভিন্ন ধরনের সমস্যা দেখতে পাওয়া যায়, যেমন গ্যাস, অ্যাসিডিটি, বদহজম, পেট ফাঁপা, বুক জ্বালা, টক ঢেকুর, কনস্টিপেশন, এরকম বিভিন্ন ধরনের সমস্যা দেখতে পাওয়া যায়। আর এইরকম সমস্যা যখন আমাদের শরীরে দেখতে পাওয়া যায় তখন আমরা এদিক ওদিক কোনো রকম কোনো চিন্তা ভাবনা না করে আমরা ডাইজিন খাওয়া শুরু করে দিই, আমরা অ্যাসিলক খাওয়া শুরু করে দিই, আমরা প্যান40 খাওয়া শুরু করে দিই, বিভিন্ন জন বিভিন্ন রকম মেডিসিন খাওয়া শুরু করে দেয়। কিন্তু আসলে কি এই সমস্ত মেডিসিনগুলো আমাদের হজম রিলেটেড সমস্ত সমস্যার সমাধান করতে পারে? আমাদের হজম রিলেটেড সমস্ত সমস্যার একেবারে গোড়া থেকে নির্মূল সমাধান করতে পারে? দ্য শর্ট অ্যান্সার ইজ নো। কারণ যাদের এই সমস্ত সমস্যা হয়, গ্যাস, অ্যাসিডিটি, বদহজম, পেট ফাঁপা, বুক জ্বালা, কনস্টিপেশন, এরকম সমস্যা হয়, তারা খুব ভালোভাবেই জানে যে এই সমস্ত মেডিসিন খেলে আমরা হয়তো কিছুদিনের জন্য রিলিফ পাই, কিছুদিনের জন্য ভালো থাকি, কিন্তু পরবর্তী সময় কিন্তু আবার সেই একই সমস্যা আমাদের শরীরে দেখতে পাওয়া যায়। তো আজকে আমি এমন 10টা খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই কার্যকরী টিপসের নিয়ে আলোচনা করব, যেগুলো শুধু যে আমাদের ডাইজেস্টিভ হেলথকে ভালো রাখবে এমনটা নয়, আমাদের হজম রিলেটেড সমস্ত সমস্যার একেবারে গোড়া থেকে নির্মূল সমাধান করবে। একই সঙ্গে আমাদের হেলথ ভালো রাখবে, আমাদের স্বাস্থ্য ভালো রাখবে, একই সঙ্গে আমাদের এনার্জেটিক লাগবে, অনেক সারাদিন আমরা অনেক এনার্জি পাবো। কারণ কথায় বলে পেট ভালো তো সব ভালো। তো চলুন জানি সেই সমস্ত 10টা টিপস একেবারে পুরো ডিটেইলে। প্রথমেই যে টিপসটার কথা বলবো সেটা হচ্ছে আপনার খাবারের তালিকায় ফাইবারের পরিমাণ বাড়াতে হবে। ফাইবার বলতে আমি ডায়েটারি ফাইবার্সের কথা বলছি। ডায়েটারি ফাইবার্স আমাদের ডাইজেস্টিভ সিস্টেমের জন্য সুপার হিরোর মতো কাজ করে। ডায়েটারি ফাইবার প্রধানত দু রকমের হয়ে থাকে, একটা হচ্ছে সলিবল ফাইবার আর একটা হচ্ছে ইনসলিবল ফাইবার। সলিবল ফাইবারটা জলে দ্রবণীয় হয়, জলে মিক্সড হয়। এই ফাইবারটা খেলে আমাদের স্টুল অনেক সফট হয় এবং আমাদের পেট ভালোভাবে পরিষ্কার হয়। আর একটা ফাইবারস হচ্ছে ইনসলিবল ফাইবার। এটা জলে দ্রবণীয় হয় না, জলে মিক্সড হয় না। এটা কি করে? আমাদের অন্ত্রে থাকা মলকে খুঁচিয়ে খুঁচিয়ে বের করে, আমাদের অন্ত্রকে ডিটক্স করে। এছাড়াও ফাইবার একটা ভালো কাজ করে। কি কাজ করে? আমাদের অন্ত্রে অনেক ভালো ভালো ব্যাকটেরিয়া থাকে, এই ব্যাকটেরিয়ার গ্রোথে সাহায্য করে ফাইবার। এই ভালো ভালো ব্যাকটেরিয়াগুলো আমাদের হজমে ভালো সাহায্য করে। অর্থাৎ আমরা যদি ফাইবার খাই তাহলে আমাদের হজম রিলেটেড সমস্ত সমস্যার সমাধান হতে পারে। এবার কথা হলো ফাইবার কোথায় পাবো, ফাইবার রিচ ডায়েট কোনগুলো? সমস্ত প্রকার গ্রিন লিফি ভেজিটেবলসে, সবুজ শাকসবজিতে খুব ভালো পরিমাণে ফাইবারস রয়েছে। এছাড়া ফলে ভালো পরিমাণে ফাইবার রয়েছে। ফলের ক্ষেত্রে একটা কথা বলে দিই, ফলের খোসায় ভালো পরিমাণে ফাইবারস পাবেন। যেমন ফল, গোটা আপেলকে যদি আপনি খান তাহলে ভালো পরিমাণে ফাইবারস পাবেন। আপেলকে যদি জুস করে খান তাতে কিন্তু বেশি পরিমাণে ফাইবারস থাকে না। এছাড়াও আপনি হোল গ্রেনসে ভালো পরিমাণে ফাইবারস পাবেন। সমস্ত প্রকার ডালে ভালো পরিমাণে ফাইবারস আছে। তো আপনার খাবারের তালিকায় ফাইবারসকে অ্যাড করুন এবং আপনার ডাইজেস্টিভ হেলথকে ভালো রাখুন। 2 নম্বর টিপস হচ্ছে চুইংগাম চেবানো। এবার অনেকে বলবে কি আবোল তাবোল বকছে, কি আজব কথা বলছে, চুইংগাম চেবানোর সঙ্গে আবার হজমে কি সম্পর্ক? তাহলে একটা কথা বলি, যাদের খুব বেশি পরিমাণে অ্যাসিডিটি হয়, খুব বেশি পরিমাণে টক ঢেকুর দেয়, তাদের ক্ষেত্রে চুইংগাম চেবানোটা কিন্তু খুব ভালো কার্যকরী। কিভাবে? চলুন জানি। আমরা যখন চুইংগাম চেবাই তখন আমাদের মুখের মধ্যে স্যালাইভা তৈরি হয়, থুতু তৈরি হয়। এই স্যালাইভা অ্যালকালাইন নেচারের হয়, যেটা অ্যাসিডকে শান্ত করে। আর আমরা সবাই জানি আমাদের পেটের মধ্যে অ্যাসিড থাকে, তো এই অ্যাসিডকে কিন্তু ভালোভাবে শান্ত করে, অ্যাসিডকে নিউট্রালাইজ করে। যার ফলে খাদ্য নালীতে হওয়া ইরিটেশন থেকে আমরা বাঁচি, আমরা অ্যাসিডিটি থেকে বাঁচি, টক ঢেকুর থেকে আমরা বাঁচি। তো আপনারা কি করবেন, যেদিন মনে হবে খুব বেশি পরিমাণে খাওয়া হয়ে গেছে বা বাইরের খাবার খাওয়া হয়ে গেছে, অ্যাসিড হওয়ার সম্ভাবনা রয়েছে, টক ঢেকুর দেওয়ার সম্ভাবনা রয়েছে, সেদিন কি করবেন, একটা সুগার ফ্রি চুইংগাম খান, চিবিয়ে চিবিয়ে খান, দেখবেন খুব ভালো উপকার পাবেন। 3 নম্বর টিপস হচ্ছে খাবার কম খাওয়া। খাবার কম খাওয়া মানে এটা বলছি না যে আমাদের খিদেতে থাকতে হবে, সারাদিন কিছু খাবো না, এটা কখনোই বলছি না। কারণ খিদেতে থাকাও কিন্তু আমাদের ডাইজেস্টিভ সিস্টেমের জন্য খুব খারাপ। তো আমাদেরকে যেটা করতে হবে, আমাদেরকে মাঝখানে রাস্তা বেছে নিতে হবে। খুব বেশি পরিমাণে ঠুসে ঠুসে খাওয়াও যাবে না, আবার একেবারে না খেয়েও থাকা যাবে না। এটা স্পেশালি তাদেরকে বলছি যাদের খুব বেশি পরিমাণে বদহজম হয়, পেট ফাঁপে, তাদের জন্য কিন্তু এটা খুবই উপকারী। আপনি যখন পরিমাণে কম খাবেন তখন আপনার ডাইজেস্টিভ সিস্টেম ঠিকঠাক কাজ করবে, আপনার হজম ভালো করে হবে। একটা জিনিস সবসময় মাথায় রাখবেন,
যে আপনার পেটের টোটাল ক্যাপাসিটির আপনি 1/3 ভাগ রাখবেন সলিড খাবারের জন্য, মানে ভাত, রুটি, সবজি এই সমস্ত কিছুর জন্য, আর 1/3 ভাগ রাখবেন জলীয় পদার্থের জন্য, লিকুইডের জন্য, জলের জন্য, আর 1/3 ভাগ রাখবেন হাওয়া এবং গ্যাসের জন্য। এটা কিন্তু খুবই উপকারী আমাদের হজমের জন্য। তবে মডার্ন সায়েন্সে আবার বলে যে 1 ঘন্টা 1.5 ঘন্টা পর পর খাবার খেলে সেটা হজমের জন্য খুবই ভালো। আমি মনে করি এরকম কোনো ব্যাপার নয়, কারণ 1 ঘন্টা 1.5 ঘন্টা পর পর কি খাবার খাবো এটা একটা বড় চিন্তা। আর যদি খেয়েও নিলাম তাহলে আমাদের ডাইজেস্টিভ সিস্টেম কিন্তু সবসময় চালু থাকছে, একেবারে বিশ্রাম পাচ্ছে না, যেটা একেবারেই ভালো নয়। আমাদেরকে কি করতে হবে, পরিমাণে কম খেতে হবে। আর হ্যাঁ, একটা জিনিস মাথায় রাখবেন, রাত্রিবেলা ডিনারটা একটু তাড়াতাড়ি করে নেবেন, এটা কিন্তু খুবই ভালো জিনিস। 4 নম্বর টিপস, হাইড্রেট থাকা, পর্যাপ্ত পরিমাণে জল খাওয়া। জল আমাদের ওভারঅল হেলথের জন্য খুবই জরুরি। আর যখন কথা ওঠে ডাইজেস্টিভ হেলথের, তখন জলের ভূমিকা আরও গুরুত্বপূর্ণ হয়ে যায়। জল হজমে সাহায্য করে। আমরা যে সলিবল ফাইবার খাই সেই ফাইবারের ডিজলভে সাহায্য করে। যখন আমরা পরিমাণ মতো জল খাই না তখন আমাদের অ্যাসিডিটি বেশি সমস্যা দেখতে পাওয়া যায়, কনস্টিপেশনের সমস্যা বেশি দেখতে পাওয়া যায়। সারাদিনে 8 থেকে 10 গ্লাস জল খাওয়া একটা খুব ভালো অভ্যাস, আমাদের ডাইজেস্টিভ সিস্টেমের জন্য খুবই ভালো, হজমে সাহায্য করে। তবে একটা জিনিস মাথায় রাখবেন, খাওয়ার পরপর একেবারে পরপরই জল খাবেন না। কিছু খাবার খেয়ে নিলাম তার পরেই জল খেয়ে নিলাম, এটা কিন্তু খুব খারাপ অভ্যাস এবং আমাদের ডাইজেস্টিভ সিস্টেমের জন্য খুবই খারাপ। আপনারা কি করবেন, খাওয়ার আধ ঘন্টা পর জল খাবেন, এটা আপনার ডাইজেস্টিভ সিস্টেমের জন্যও ভালো এবং আপনাকে হজমেও সাহায্য করবে। নেক্সট টিপস হচ্ছে ফিজিক্যাল অ্যাক্টিভিটি। এটাও কিন্তু হজমে খুব ভালো পরিমাণে সাহায্য করে। রেগুলার এক্সারসাইজ করলে আমাদের খাবার টাইমলি ডাইজেস্ট হয় এবং মল টাইমলি শরীর থেকে বেরিয়ে যায়। আপনার যদি কনস্টিপেশনের মতন সমস্যা থেকে থাকে তাহলে আপনি প্রত্যেক দিন আধ ঘন্টা থেকে 1 ঘন্টা এক্সারসাইজ করুন। ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করুন, না হলে হাঁটুন, না হলে যোগা করুন, প্রাণায়াম করুন, যে কোনো কিছু করুন। এটা কিন্তু কনস্টিপেশন রিলিফ করতে খুব ভালো পরিমাণে সাহায্য করবে। রেগুলার এক্সারসাইজ আমাদের পেটের মাসেলকে এনগেজ করে, আমাদের ডাইজেশনকে বুস্ট করে, গ্যাসকে শরীরের থেকে বাইরে বের করতে সাহায্য করে। বিশেষ করে খাবার পর পর একটু হাঁটাহাঁটি করুন, এটা কিন্তু খুব ভালো অভ্যাস। আপনার যদি বদহজম, গ্যাস এরকম সমস্যা থেকে থাকে তাহলে কিন্তু খুব ভালো উপকার পাবেন এটার থেকে। এবার বলি নেক্সট টিপস। এক্সারসাইজ যেমন আমাদের ডাইজেস্টিভ সিস্টেমের জন্য খুবই ভালো, আমাদের খুব ভালো পরিমাণে হজমে সাহায্য করে, ঠিক তেমনি কিছু খাবার রয়েছে, সে খাবারগুলোও কিন্তু আমাদের ডাইজেস্টিভ সিস্টেমকে খুব ভালো রাখে, হজমে খুব ভালো পরিমাণে সাহায্য করে। এই খাবারগুলোকে বলা হয় প্রোবায়োটিক্স। প্রোবায়োটিক্স কি? প্রোবায়োটিক্স হচ্ছে জীবন্ত ব্যাকটেরিয়া, যেগুলো আমাদের অন্ত্রে বসবাস করে। এগুলো কিন্তু খুবই ভালো, এই ব্যাকটেরিয়াগুলো আমাদের হজমে খুব ভালো পরিমাণে সাহায্য করে। এই ব্যাকটেরিয়াগুলোর পরিমাণ কমে গেলে আমাদের হজমের বিভিন্ন ধরনের সমস্যা দেখতে পাওয়া যায়। এই ব্যাকটেরিয়াগুলো আমাদের ডাইজেস্টিভ সিস্টেমের জন্য তো খুবই ভালো, এছাড়াও আমাদের ইমিউনিটি বাড়াতে খুব ভালো পরিমাণে সাহায্য করে। এই প্রোবায়োটিক্সগুলো পাবেন দইতে, বাটার মিল্কে, চিজে, পনিরে, অ্যাপেল সাইড ভিনিগারে। তো এই সমস্ত জিনিসের মধ্যে যে কোনো জিনিসকে প্রত্যেক দিনের খাবারের তালিকায় অবশ্যই রাখুন এবং আপনার ডাইজেস্টিভ সিস্টেমকে ইমপ্রুভ করুন, হজম রিলেটেড সমস্ত সমস্যা থেকে সমাধান পান। নেক্সট টিপস বলি, মেন্টাল হেলথ। মেন্টাল হেলথও কিন্তু ডাইরেক্টলি রিলেটেড আপনার ডাইজেস্টিভ হেলথের সঙ্গে। আপনি যদি খুব বেশি পরিমাণে, খুব লং টাইম ধরে স্ট্রেসে ভোগেন, খুব বেশি পরিমাণে চিন্তা করেন, তাহলে দেখবেন আপনার ডাইজেস্টিভ হেলথ ঠিকঠাক থাকে না, অ্যাসিডিটি, কনস্টিপেশনের মতন সমস্যা দেখতে পাওয়া যায়। আর এইরকম অ্যাসিডিটি, কনস্টিপেশন দীর্ঘদিন ধরে চলতে থাকলে আলসার, আইবিএস এরকম সমস্যা দেখতে পাওয়া যায়। তো কি করবেন, স্ট্রেস ম্যানেজমেন্ট করুন। কিভাবে করবেন? যোগা করুন, মেডিটেশন করুন, এই সমস্ত জিনিস কিন্তু স্ট্রেস ম্যানেজমেন্টের জন্য খুবই ভালো। নেক্সট পয়েন্ট হচ্ছে ডায়েট। দেখুন, প্রত্যেক মানুষ আলাদা আলাদা হয়। কোনো মানুষের কোনো খাবার ভালো লাগতেই পারে, হজম হতেই পারে, আবার সেই খাবার অন্য মানুষের হজম না হতেই পারে। যেমন দুধ খেলে অনেকের খুব ভালোভাবেই হজম হয়ে যায়, আবার অনেকের ল্যাকটোজিন টলারেন্স রয়েছে, দুধ খেলে বদহজম, অ্যাসিডিটি এরকম বিভিন্ন ধরনের সমস্যা দেখতে পাওয়া যায়। ঠিক একইভাবে ঝাল অনেকে খুব বেশি পরিমাণে খেতে পারে, কোনো রকম কোনো সমস্যা হয় না, আবার অনেকে ঝাল খেলে বিভিন্ন ধরনের সমস্যা দেখতে পাওয়া যায় পেটের, যেমন পেট জ্বালা, বুক জ্বালা এরকম বিভিন্ন ধরনের সমস্যা দেখতে পাওয়া যায়। তো আপনাদেরকে কি করতে হবে, সঠিক খাবার নির্বাচন করতে হবে। কোন খাবারটা খেলে আমার শরীরের জন্য কোনো রকম কোনো সমস্যা হচ্ছে না, আর কোন খাবার খেলে আমাদের শরীরে বিভিন্ন ধরনের সমস্যা হচ্ছে, সেটা নির্বাচন করতে হবে। এর জন্য আপনি একটা ভালো জিনিস করতে পারেন, এর জন্য আপনি একটা ফুড ডায়েরি মেনটেন করতে পারেন।
এটা খুবই ইজি। একটা ডায়েরি নেবেন, প্রত্যেক দিন আপনি কি খাবার খেলেন সেটা লিখবেন এবং সেই খাবার খাওয়ার পর আপনার কি কি সমস্যা হয়েছে সেটা আপনি লিখবেন। এই জিনিসটার ফলে আপনি কি বুঝতে পারবেন যে আপনার কোন খাবারগুলো থেকে আপনার সমস্যা হচ্ছে আর কোন খাবারগুলো আপনার কোনো রকম কোনো সমস্যা হচ্ছে না। যার ফলে যে খাবারগুলো আপনার কোনো সমস্যা হচ্ছে না সেই খাবারগুলোকে আপনার খাবারের তালিকায় রাখুন এবং সুস্থ থাকুন। আর যে খাবারগুলো খেলে সমস্যা হচ্ছে সেই খাবারগুলোকে অ্যাভয়েড করুন। নেক্সট টিপস বলি, স্মোকিং আর অ্যালকোহল, এই দুটো জিনিসই খুবই খারাপ আমাদের ডাইজেস্টিভ হেলথের জন্য। স্মোকিং করলে আলসার হয়, অ্যাসিড রিফ্লাক্সের মতন সমস্যা দেখতে পাওয়া যায়। আর অ্যালকোহল খেলে আলসার হয় আর লিভারের বিভিন্ন ধরনের সমস্যা দেখতে পাওয়া যায়। তো আপনি যদি আপনার ডাইজেস্টিভ হেলথকে খুব ভালো রাখতে চান, আপনি যদি আপনার ডাইজেস্টিভ হেলথকে খুব শক্তিশালী রাখতে চান, তাহলে আজ থেকেই স্মোকিং আর অ্যালকোহল একেবারে ছেড়ে দিন। লাস্টে যে টিপসটার কথা বলবো সেটা হচ্ছে খাবারকে ভালোভাবে আস্তে আস্তে চিবিয়ে খাওয়ার কথা। আপনারা কখনো ভেবেছেন এখন কেন এত বেশি পরিমাণে গ্যাসের সমস্যা হচ্ছে? বাড়ি বাড়ি সবার গ্যাসের সমস্যা, হজমের সমস্যা কেন হচ্ছে? কারণ হচ্ছে লাইফস্টাইল। এখন প্রচুর পরিমাণে বিজি লাইফস্টাইল, মানুষের খাবার সময় নেই। আর যদি খাচ্ছেও টিভি দেখতে দেখতে খাচ্ছে, না হলে মোবাইল দেখতে দেখতে খাচ্ছে, যার ফলে বিভিন্ন ধরনের সমস্যা হচ্ছে। আমরা যখন খুব তাড়াতাড়ি খাবারটা খাই, খাবারটাকে গিলে নিই, তখন কিন্তু আমরা খুব ভালো পরিমাণে চিবাই না। আর আমরা যখন ভালো পরিমাণে না চেবাই খাবারটাকে, তখন আমাদের পেটের মধ্যে থাকা অ্যাসিডস একে হজম করতে খুব বেশি পরিমাণে সময় নেয় এবং খুব বেশি পরিমাণে অ্যাসিডও তৈরি করে, যার ফলে বিভিন্ন ধরনের সমস্যা দেখতে পাওয়া যায়, বিভিন্ন রকমের সাইড এফেক্ট দেখতে পাওয়া যায়, যেমন বদহজম, অ্যাসিড রিফ্লাক্স, এরকম বিভিন্ন ধরনের সমস্যা দেখতে পাওয়া যায়। তো আমাদেরকে কি করতে হবে? আমাদের খাবারকে খুব ভালোভাবে চিবিয়ে চিবিয়ে খেতে হবে। এটাতে আপনার খাবারের সঙ্গে স্যালাইভাটা খুব ভালোভাবে মিক্সড হবে এবং খুব ভালোভাবে হজমে সাহায্য করবে। দেখুন, দাঁতের কাজকে দাঁতকেই করতে দিতে হবে আর পেটের কাজকে পেটকেই করতে দিতে হবে। যার কাজ তাকে সেটা করতে হবে, তাহলেই তো ঠিকঠাক কাজ হবে, তাই না? আশা করছি আমি আমার ভিডিওতে কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশন দিতে পেরেছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে যাবেন, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর ভিডিওটাকে বন্ধুদের মধ্যে শেয়ার করে নিন। ভালো থাকুন, সুস্থ থাকুন।